সকলকে জয় যিশু বন্ধুরা, আমি জয়মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, প্রথমত আমি আপনাদের কাছে ক্ষমা চাই কি আমি অনেক দিন ধরে আপনাদের সামনে কোনো ভিডিও বানাতে পারিনি। কিন্তু বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি এটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে যদি আপনি এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই পৃথিবী কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। আমরা যখনই খবরের চ্যানেলগুলো খুলি বা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুলি, একটাই প্রশ্ন: তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে চলেছে? আর এই প্রশ্নের উত্তর আমাদের প্রায় লোকের কাছেই নেই। বন্ধুরা, আমরা এমন একটি সময় বসবাস করছি, আমরা জানি না কি আগামীকাল কি ঘটতে চলেছে, এবং এটি একটি সিরিয়াস জিনিস। সবাই চিন্তিত আছে কি কবে, কখন, কি ঘটবে কেউ জানে না। বন্ধুরা, আমরা যদি দেখি আমেরিকা আর ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ফলে অনেকেই চিন্তিত কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করতে চলেছি কিনা। বন্ধুরা, আপনি যদি দেখেন কি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন শুরুটা কিন্তু এমনভাবেই হয়েছিল। এবং আজকে সমস্ত সোশ্যাল মিডিয়া একটি প্রশ্ন করছে কি এই শেষ সময় কি হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে? বন্ধুরা, আমি একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে আমি দেখছিলাম বলছিল কি এখন পৃথিবীর প্রায় দেশই নিউক্লিয়ার পাওয়ার তাদের কাছে আছে, এবং এই নিউক্লিয়ার বোম এমন একটি জিনিস, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে সব দেশই সেটি ব্যবহার করবে। এবং এই নিউক্লিয়ার বোম যদি ব্যবহার করা হয় তাহলে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই ভালো করে জানি। কিন্তু বন্ধুরা, এইভাবেই কি পৃথিবী শেষ হওয়া? এই নিউক্লিয়ার বোম বা তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমেই কি এই পৃথিবী শেষ হবে? আমরা একজন বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা কি বিশ্বাস করি? আজকে আমি আপনাদেরকে বলবো বাইবেল এই বিশ্বযুদ্ধ বা যুদ্ধের সম্বন্ধে কি বলে, এবং যে দেশ যুদ্ধটা করাচ্ছে বা যুদ্ধটি করছে আমেরিকার সম্বন্ধে বাইবেল কি বলে। যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি জানতে পারবেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না, বা আমেরিকার বিষয়ে বাইবেল আমাদেরকে কি বলে। আসুন আমরা ছোট ভিডিওটি পুরোটি দেখুন। বাইবেলের বাক্যে যাওয়ার আগে ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে ঈশ্বর আমাদের সকলকে তার বাক্য বুঝতে সাহায্য করে। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভুকে তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ন্ত্রণ করো। আজকে এই বাক্য আমাদের বুঝতে সাহায্য করো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আসুন আমার সঙ্গে বাইবেলের পথ খুলুন, মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 6 পদ। এখানে বলে, আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। বন্ধুরা, আজকে যারা প্রশ্ন করছিলেন কি এই যুদ্ধই কি পৃথিবী শেষ করবে, নিউক্লিয়ার বোম দিয়ে যদি এই পুরো পৃথিবী শেষ হয়ে যায় তাহলে কি হবে? কিন্তু বাইবেল ভবিষ্যবাণী করেছিল বহু বছর আগে। প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিল তিনি বলেছিলেন যুদ্ধ হবে, তোমরা যুদ্ধের জনরব শুনবে, কিন্তু চিন্তিত হইবে না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখন ওই পৃথিবী শেষ হবে না। বন্ধুরা, আজকে আপনারা যারা প্রশ্ন করছিলেন বিশ্বযুদ্ধের মাধ্যমেই আমাদের পৃথিবী কি শেষ হবে, তাদের প্রশ্নের উত্তর না। খবর দেখবেন না, বাইবেল দেখুন। বাইবেল আমাদেরকে বলে কি বিশ্বযুদ্ধের মাধ্যমে এই পৃথিবী শেষ হবে না। এই যুদ্ধ আমাদের প্রভু যিশুর দ্বিতীয় আগমনেরই একটি চিহ্ন স্বরূপ। তার পরের পথটি আমরা পড়ি, বলে কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। বন্ধুরা, জাতির বিপক্ষে জাতি উঠবে এবং রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে। আমেরিকা ইরানের বিরুদ্ধে উঠছে, আমরা দেখছি রাজ্যের মধ্যেও ঝগড়া ঝাঁটি যুদ্ধ হতে চলেছে। আর এই সমস্ত কিছু প্রভু যিশুরই দ্বিতীয় আগমনের চিহ্ন। বন্ধুরা, এই সমস্ত কিছু আমাদেরকে ভয় দেখানোর জন্য না, আমি আপনাকে বলছি ভয় দেখানোর জন্য নয়। এই পৃথিবী হয়তো আপনাকে ভয় দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া হয়তো আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে, বলছে কি না 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 এই বিশ্বযুদ্ধ হবেই, বিশ্বযুদ্ধ হলে নিউক্লিয়ার বোম এই দেশ ওই দেশ ফেলবেই। আর আমরা জানি নিউক্লিয়ার বোম কতটা বিপজ্জনক। যখন জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয়েছিল, সেই শহরটি ধূলিসাৎ হয়ে গেছিল, আর সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখন আরও ডেভেলপ হয়ে গিয়েছে নিউক্লিয়ার বোমগুলো, এখন ফেললে গোটা একটা দেশ
একটা বোমে শেষ হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকে আমি আপনাকে এই কথাগুলি, এই প্রতিশ্রুতিগুলি এই জন্য দেখাচ্ছি, এই সমস্ত কিছু ঘটবে নিশ্চয়ই, কিন্তু এটি শেষ নয়। আমরা যদি দানিয়েল ভাববাদীর পুস্তক 2 অধ্যায় দেখি, সেখানে রাজা নবুকদ্নেছর এক রাতে একটি স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখেছিল একটি মূর্তি যার মাথা সোনার ছিল, বুক রূপোর ছিল, কোমর ব্রাসের ছিল এবং পাটা লোহার ছিল, এবং তার পায়ের তালু দুটি, যেটি এখনকার সময়কে দেখায়, যেটি মাটি এবং লোহায় মিশ্রিত ছিল। আর এটির মানে আমরা সবাই সেই দানিয়েল পুস্তকে দেখতে পাই। দানিয়েল তার 2 অধ্যায় দানিয়েল রাজাকে বুঝিয়েছিল ঈশ্বরের সাহায্যে কি শেষ সময় মাটি এবং লোহা এই জন্য বলা হয়েছে কারণ লোহা আর মাটি কোনোদিন একসঙ্গে মিলতে পারে না, আর তাই স্থানে স্থানে যুদ্ধ হবে। এবং আমরা যদি দেখি দানিয়েল তার 2 অধ্যায় 43 এবং 44 পদে সেখানে বলে, এই সমস্ত কিছুর পরে আমি দেখলাম একটি হাত একটি পাথরকে কেটে দিল এবং সেই পাথরটি এসে সেই মূর্তির পায়ে লাগলো এবং সেই মূর্তিটি চূর্ণ চূর্ণ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল, এবং সেই পাথরটি আস্তে আস্তে বড় হলো এবং ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হলো। বন্ধুরা, আমরা এই ভবিষ্যবাণীটি দেখতে পাই দানিয়েল তার 2 অধ্যায়। আপনারা অনুরোধ করব গিয়ে দানিয়েল 2 অধ্যায় পড়ে দেখবেন। দানিয়েল 2 অধ্যায় যখন আপনারা পড়বেন, আপনারা বুঝতে পারবেন কি এই পৃথিবী বিশ্বযুদ্ধ দিয়ে বা নিউক্লিয়ার বোম দিয়ে কোনোদিনই শেষ হবে না, কারণ এই পৃথিবীর শেষ একমাত্র ঈশ্বরের রাজ্য যখন আসবে তখনই হবে। তাই বন্ধুরা, ভয় পাবেন না। আমি আপনাদেরকে আশা দিতে চাই, প্রভু যীশু আপনাদের এবং আমাকে সকলকে আশা দিয়ে গিয়েছেন। এবার আমরা যদি দেখি আমেরিকার কথা, আমেরিকার বিষয়ে কি বাইবেল কোনোদিন কিছু বলে? অনেকে আপনারা বাইবেল পড়েছেন আর জানেন, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার সঙ্গে বাইবেল খোলেন, প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 11 পদ, সেখানে আমরা দেখতে পাই, বলে, পরে আমি আর এক পশুকে দেখিলাম, স্থল হইতে উঠিল এবং মেষশাবকের ন্যায় তাহার 2 শৃঙ্গ ছিল, আর সে নাগের ন্যায় কথা কহিত। বন্ধুরা, এই পথটি দেখার পর আমরা অনেকে কনফিউজ হয়ে যাই, আমরা অনেকে বোঝার চেষ্টা করি। আমি যখন পড়ছিলাম তখন আমি পড়েছিলাম কি এই শক্তিটিকে আমেরিকার সাথে তুলনা করা হয়, কারণ সে মেষের ন্যায়। মেষের ন্যায় এর মানে হলো সে স্বাধীনতা এবং ধর্ম স্বাধীন। তার আমেরিকাতে কোনো ধর্ম নিয়ে কোনো নিয়ম নেই কি তুমি খ্রিস্টান শুধু খ্রিস্টান থাকবে বা মুসলিম শুধু মুসলিম থাকবে বা হিন্দু হিন্দু থাকবে, যে কোনো ধর্মকে পালন করতে পারে। এবং পদের শেষ অংশটি দেখায় কি সে নাগের মতো। আপনারা যদি দেখেন, আমেরিকায় কিন্তু যুদ্ধ শুরু করছে, শুধু আজ থেকে নয়, বহু বছর আগে থেকে আমরা যদি দেখি, আমেরিকা সব জায়গায় যুদ্ধ করার চেষ্টা করছে। আমেরিকা কিন্তু কথা বলে খুবই মিষ্টি, কিন্তু কাজগুলো তাদের মিষ্টি নয়। আমাদেরকে সিস্টার এলেন জি হোয়াইট বলে ইংলিশে, দ্য ল্যাম্ব লাইক হর্নস fitly represent the character of our own government, but a change will come very soon. বলছে এই মেষ শাবকের ন্যায় আমাদের সরকারকেই দেখায়, যিনি আমেরিকাতে এসে তিনি লিখছিল, আর তিনি বলছিল কি কিন্তু পরিবর্তন খুবই শীঘ্রই আসবে। একটি দেশ যেটি স্বাধীনতার সাথে শুরু করেছিল, কিন্তু একদিন যুদ্ধ এবং মিথ্যা আরাধনা সেই দেশ থেকেই আসবে। আমার প্রিয় গুরুজনেরা, এখন শেষ প্রশ্ন আমি আপনাকে করতে চাই, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে? বাইবেল আমাদেরকে এর বিষয়ে কিছু বলে না, কিন্তু বাইবেল আমাদেরকে একটি বিষয় খুব ভালোভাবে পরিষ্কারভাবে বলে কি যুদ্ধ নিশ্চয়ই হবে। এখানে বাইবেল বলে, তাহারা ভূতেদের আত্মা নানা চিহ্ন কার্য করে, তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিওকে একত্র করে। 16 পদ বলে, পরে ওহারা ইব্রিয় ভাষায় যাহাকে হরমাগিদন বলে সেই স্থানে তাহাদিওকে একত্র করিল। বলছে শেষ সময় যুদ্ধ হবে এবং যুদ্ধ করার জন্য একটি দেশ অন্যান্যদেরকে ডেকে এক জায়গায় করবে, তারা যাতে যুদ্ধ করতে পারে, আর এটিকে হরমাগিদন বলা হয়। বন্ধুরা, আমাদের এই সমস্ত কিছু বিপদ, এই সমস্ত কিছু যুদ্ধের জনরবের মধ্যে
একটি আশা আছে, সেটি আমরা পাই দানিয়েল তার 2:44 সেখানে আমাদেরকে বাইবেল বলে, আর সেই রাজগণের সময় স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তা কখনো বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে। বন্ধুরা, এখানে বাইবেল আমাদেরকে বলে কি এই যুদ্ধ হোক, যা কিছু হোক না কেন, এই সমস্ত কিছু শেষে ঈশ্বর তার রাজ্যকে স্থাপনা করিবে, এবং সেই রাজ্য এত মজবুত হবে কি কেউ কোনোদিন সেই রাজ্যকে ধ্বংস করতে পারবে না, সেই রাজ্য কোনোদিন অন্য কারোর হাতে সমর্পিত হবে না। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে শেষে একটি সারাংশ বলতে চাই, কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে হয়তো এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আপনারা সেটাই বিশ্বাস করেন। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, অনেকে বলছে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে যা নিউক্লিয়ার পাওয়ার আছে, এই পৃথিবী শেষ করার মতো ক্ষমতা আছে। কিন্তু বাইবেল বলে এই পৃথিবী এই যুদ্ধের কারণে শেষ হবে না। এই যুদ্ধ শুধুমাত্র প্রভু যিশুর দ্বিতীয় আগমনেরই একটি চিহ্ন, এবং তিনি যখন আসবেন তখনই এই পৃথিবী শেষ হবে, সমস্ত পৃথিবী ধ্বংস করা হবে, কারণ তিনি নিজের রাজ্য স্থাপনা করবে, যেখানে আমরা সর্বকাল সুখে আনন্দে বসবাস করতে পারব। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।